তো দেখেন এখানে কি কি বললাম, এখানে আমি পেজ 1-এ কি করব, কয়েকটা দুইটা পেজ তৈরি করব। স্টেটলেস উইজেট, পেজ 1 আমাকে ইম্পোর্ট করতে হবে কি ম্যাটেরিয়াল ডট ডার্ট, স্ক্যাফোল্ড, আমি বডিতে দুইটা ইমেজ হচ্ছে দুইটা বাটন নিব, তাহলে কলাম নেই। এখানে সেন্টার করে দিই, কি করব মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, তাহলে সেন্টারে আসবে। আচ্ছা এখানে নেব দুইটা আমি বাটন, টেক্সট বাটন না, এলিভেটেড বাটনই নেই। একটা দিব আমি হচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য, go to next page, আর একটা দিব হচ্ছে go to previous page। ঠিক আছে, এই দুইটা আমি দিলাম, যে একটা নেক্সট পেজে যাবে আর একটা প্রিভিয়াস পেজে যাবে। এইটা করলাম আমি। এখন আমি এই সেম জিনিসটা Ctrl+A Ctrl+C, হ্যাঁ, এখানে আমি করব হচ্ছে পুরোটাই কপি করে এনে এই পেজে বসাই দেব, আর এইখানে শুধু আমি পেজ 2। আচ্ছা এখানে যে কাজটা করব আমরা সেটা হলো, এখানে নেক্সট পেজে যাবে না, এটার নাম দেই আমি, এটা পেজ 2 দিলাম, এটা হচ্ছে পেজ 2, এটা যেহেতু লাস্ট পেজ আমাদের। আর এইখানে দিব হচ্ছে গো টু, এই লগ ইন পেজটাতে, ডিরেক্ট লগ ইন পেজটাতে আসবো আমরা, কি ভাই? আচ্ছা পেজ 1 বা পেজ 2 এগুলা যেহেতু আমরা কিসে আছি, আমরা নেম রাউটে আছি না, নেম রাউট করতেছি, তাহলে আমাকে এগুলোর জন্য স্ট্যাটিক পেজ নেম বানাই নিতে হবে। ঠিক আছে, এর একদিন শিখাইছিলাম স্ট্যাটিক স্ট্রিং, তারপর কি আমাকে হচ্ছে ভেরিয়েবলটা নিতে হবে, তাই না? কি নাম ভেরিয়েবলে, মনে করেন পেজ 1, তাই তো, পেজ 1 ইজ ইকাল টু আমরা একটা স্ট্রিং দিয়ে দেবো /page1। ঠিক আছে, পেজ 1 এই, আপনি বলেন তো ইয়াতে কিরকম আসে, ওই যে যখন আপনি ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইট করেন, দেখেন তো এখানে কি এটার লিঙ্কটা কীভাবে আসছে, .com/, তো ওইখানেও আমাদের পেজের স্ল্যাশ হিসেবে আসবে।
ঠিক আছে, লিঙ্ক করার নিয়ম এটা হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে এটার জন্য করতে হবে পেজ 2, পেজ ওয়াও হয়ে গেছে 2 এর জায়গায় পেজ ওয়াও। ভিডিওগুলো কিন্তু একটাও দেই নেই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমরা রাউট করতে পারি, কিন্তু হোম পেজে আমার কিছু নাই আপাতত। তো এই জায়গাটাতে আমি এখন রাউটিং করব। এটা আপনারা বলবেন, আমি শুধু লিখব, কি কি লিখতে হবে আপনারা বলবেন। এখন এইখানে মনে করেন আমি কি দিব, প্রথমে আমি এখানে একটা বাটন দিব, কপি করে নিয়ে আসি বাটন। বাটন দিয়ে দিলাম, নেক্সট পেজ, আরও একটা বাটন দিই, এটা হবে প্রিভিয়াস পেজ। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো, আমি যাব হচ্ছে লগ ইন করে কোন পেজে, হোম পেজে, রাইট, হোম পেজে। আচ্ছা, পেজ 1-এ আমি একটা অ্যাপ বার দিয়ে দিই, বোঝা যাবে না নাহলে। কি নাম দেব, পেজ 1, রাইট। আচ্ছা, এখন আচ্ছা এখানে ছিলই, এই যে হোম পেজ থেকে আমি যাব নেক্সট পেজ। নেক্সট পেজ মানে কি, নেক্সট পেজ মানে হচ্ছে পেজ 1। তো পেজ 1-এ যদি নেক্সট পেজ যাই, তাহলে আমাকে এটাতে ঠিক করতে হবে। কি করতে পারি, এখানে আমি নেম রাউট করব, কি লিখব, নেভিগেটর, তারপর নেভিগেটর ডট পুশ নেমড, তারপর কনটেক্সট থাকবে, আরেকটা থাকবে কি রাউট নেম। রাউট নেম কি হবে, লগ ইন, না কি হবে আপনারা বলবেন, আমি লিখবো বলছি। পেজ 1, পেজ 1 ডট পেজ 1, রাইট। আচ্ছা, এখানে আমি এখন কি দেবো, এখানে সেমিকোলন দেব। তাহলে এখন যদি আমি সেভ দেই, তাহলে কি আমার এই নেক্সট পেজে ক্লিক করলে পেজ 1-এ আসার কথা, কিন্তু আসতেছে না কেন? কারেক্ট, আমাদেরকে মেইন ডট ডার্টে কি করতে হবে, এটাকে অ্যাড করতে হবে। তাহলে কি দিতে হবে, পেজ 1, এই যে ম্যাপ আকারে দিতে হবে আমার এখানে, পেজ 1 ডট পেজ 1, তারপর কি, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, আর এটাকে বলা হয় ভ্যালু। ম্যাপে এইভাবে দিতে হয়। আচ্ছা, ম্যাপ আমরা করব দুই একদিনই করব, বুঝে ফেলবেন। তারপর দিতে হবে আমাকে পেজ 1 উইজেটটা, পেজ 1 এটা, ঠিক আছে, এই দিলাম। আবার কি করতে হবে, পেজ 2, রাইট, পেজ 2, পেজ 2 ডট পেজ 2, আবার আমাকে কোলন, কনটেক্সট, অ্যারো চিহ্ন, অ্যারো ফাংশন, আর কি পেজ 2, রাইট, পেজ 2, পেজ 2। আচ্ছা, এখন যদি আমি সেভ দেই, এখন কাজ করার কথা, রাইট।
হ্যাঁ হ্যাঁ আসে না পেজ 1? আচ্ছা পেজ 1 এরকম আসলো কেন? সব বাম সাইডে চাপে গেল। সেটাই তো, সেন্টার তো দেওয়া, তাহলে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিতে হবে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সামহাউ ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা নেয় নেই। কিরা কেন? কি বলে ওই? কিন্তু এটা এদিকে আসলো কেন? হোম পেজেরটা তো ঠিক আসলো। আচ্ছা এখানে আর একটা সেন্টার উইজেট নেওয়া আছে এখানে, তারপরও ব্যাপারটা একটু ফিশি। আচ্ছা যাই হোক, এখন ব্যাপার আমরা ওটাতে নাই, এখন আমরা ওটা রাউটিং করতেছি, রাউটিং করি। ঠিক আছে, পেজ 1-এ গেল, রাইট? আচ্ছা এই যে পেজ 1-এ আসলো, এইখানে আমার একটা জিনিস আসে, কি? ব্যাক বাটন। হ্যাঁ হ্যাঁ, না ড্রয়ার না, দাঁড়ান। এইখানে আমরা প্রিভিয়াস পেজে যেতে গেলে কি করতে হবে? নেভিগেটর ডট পপ, তাই না? নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পপ, রাইট? পপ, এটা করলে আমার প্রিভিয়াস পেজে চলে যাবে। হুম, ও হোম পেজে করছি এটা আমরা, এটা তো নেক্সট পেজে করি না, এই পেজে করছি। ঠিক আছে, এটা তো হোম পেজে করতেছি আমরা, হোম পেজ। পেজ 1-এ তো এখনো কিছু করি নাই। ঠিক আছে, পেজ 1-এ যাই আগে, এই পেজ 1-এ আসলাম। এখন আমি পেজ 1-এ যেটা করব, এটা আগে হচ্ছে ব্যাক প্রিভিয়াস পেজেরটা করে ফেলি, এর আগেরটাই কপি করে এনে বসাই দিই এখানে, তো লিখতে ইচ্ছা করে না। কপি পেস্ট, সেম জিনিস, রাইট? আবার এইখানে আবার কি দিতে হবে? এটাই করতে হবে, সাথে কি? পেজ 2। আচ্ছা আমি বলতেছি যে হচ্ছে এইখানে যে ব্যাপারটা আচ্ছা এটা পেজ 1 হবে না, পেজ 2। পেজ 2 ডট বানান তো ঠিকই আছে, তারপর আসে নাকি? আচ্ছা এখানে পেজ 2-তে যাচ্ছি আমরা এবার। ঠিক আছে, কিসে যাচ্ছি? পেজ 2-তে। আচ্ছা এই যে নেক্সট পেজে গেলে আমার কোথায় আসলো? পেজ 2 আসলো, রাইট? আচ্ছা এখন যে ব্যাপারটা করব আমরা সেটা হলো পেজ 2-তে প্রথমে আমি একটা অ্যাপ বার দেই, এখানে আবার ব্যাক বাটনটা পাবো না, ওইটারই নিয়ে একটু কথা বলবো। অ্যাপ বার, আচ্ছা অ্যাপ বার দিলাম, এটা বুঝে নিব যে এটা আমরা কিসে আছি? পেজ 2-তে আছি। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আমাদের প্রতিবারে আসে, রাইট? ঠিক না? এটা প্রতিবারই আসে। আবার একটা জিনিস আছে, পেজ 2-তে আমরা যে জিনিসটা করব, গো টু লগ ইন পেজ। কোথায় যাব? ডিরেক্ট লগ ইন পেজে যাব। তো এইখানে আমি বলবো যে হচ্ছে ডিরেক্ট লগ ইন পেজে যাব, সেটা আমরা কিভাবে করতে পারি? একটা ব্যাপার হলো, আমরা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে আমাদের যে উদাহরণটা দিলাম, যে আমরা ফর্ম পূরণ করি, রাইট? ফর্ম পূরণ করতে করতে আমরা শেষে চলে যাই। তো আমি তো ডিরেক্ট আগের পেজে চলে আসতে চাই না, আমি কোথায় আসতে চাই? একেবারে হোম পেজে চলে আসতে চাই। তো আমরা হোম পেজে নিতে পারি। তো এইখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে গো টু লগ ইন পেজ বলছি, তো লগ ইন পেজের যে রাউটিং অপশনটা আছে সেটা করতে হবে আমাকে, কি? স্ল্যাশ। ওকে, কি করব? ডিরেক্ট যদি ওই পেজে যাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? পেজ 2-তে এইখানে আমাকে একটা যে কাজটা করতে হবে সেটা হলো নেভিগেটর
নেভিগেটর ডট পপ আনটিল, কি লেখা আছে? পপ আনটিল। এরপর বলছে কনটেক্সট, তারপর দিতে হবে রাউট, রাউট এটা আমাদেরকে অটোমেটিক্যালি দিছে, রাইট? বড় প্রবলেম করতেছে বাবা। এখানে দেখেন এই যে রাউটটা দিতে বলছে এখানে আমাকে, এই রাউটটা আমি এভাবে দেব, নাম হচ্ছে স্ল্যাশ। The argument string can be assigned to the parameter type boolean function route magic। আচ্ছা এটা তো আমাদের এটা ছিল না। পপ আনটিলটা কি করতে হবে আমাকে? মডাল রাউট ডট উইথ নেম, কি দিতে হবে? মডাল রাউট ডট উইথ নেম। এখানে ডিরেক্ট দেওয়া যাবে না, কি দিতে হবে? মডাল রাউট ডট উইথ নেম, উইথ নেম। এইখানে যদি আমি স্ল্যাশ দেই তাহলে যে কাজটা হবে, আমরা একটু সেভ দিই। এবার দেখেন এখানে কি লেখা আছে? গো টু লগ ইন পেজ না? স্ল্যাশ কি আমাদের প্রথম পেজ না? লগ ইন আসে, এটা স্ল্যাশ মানে হচ্ছে প্রথম পেজটা। আমি এখানে লগ ইন পেজ লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। কি লিখবো? ওই যে লগ ইন পেজ ডট লগ ইন ইয়া ছিল না, এই যে এটা লগ ইন পেজ ডট লগ ইন, এটাও দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা এক এক করে যাব। যেমন হচ্ছে এখানে লগ ইনে গেলাম, হ্যাঁ, নেক্সট পেজ, এই যে শেষ পেজে আসছি, গো টু লগ ইন পেজ চলে আসতেছে। বুঝা গেছে? এটা হলো আমার কি, যে বিষয়টা হলো যে আমি পপ আনটিল করতে পারতেছি। কি করতেছি? পপ আনটিল। পপ আনটিল কিভাবে করতেছে? আমাদের যে স্ট্যাকে বিভিন্ন ধরনের কি আছে, পেজ আছে, ওই পেজগুলোকে আমি কি করতেছি? একবারে স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে? মিডিলে যে পেজগুলো আছে ওগুলাকে স্কিপ করে দিচ্ছি, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতেছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চাই, সেটা হলো পুশ নেমড রিপ্লেসমেন্ট। আচ্ছা, এই যে নেক্সট পেজে যাচ্ছি, আমরা নেক্সট পেজে যাচ্ছি, আমি একটা পেজ এখানে রিপ্লেস করে দিতে চাই। যেমন আমি যখন পেজ 1 থেকে পেজ 2-তে যাচ্ছি, তখন আমি পেজ 1-কে রিপ্লেস করে দেবো। রিপ্লেস মানে কি? এই পেজে আমি আর ব্যাক করতে পারবো না। যেমন লগ ইন পেজ, আমি যদি একবার লগ ইন করে ফেলি, আবার ওইখানে ব্যাক করার দরকার আছে আমার? আছে? ব্যাক করলে আবার আসলে তো আমাকে আবার লগ ইন করতে হবে, তাই না? তো এইখানে এইটা জিনিসটা আমরা কিভাবে করব, সেটা হলো আমি পেজ 1-এ দেখাবো। এটা এই যে পুশ নেমড করছি না, এই পুশ নেমের জায়গায় দেবো পুশ নেম রিপ্লেসমেন্ট। পুশ নেম রিপ্লেসমেন্ট, পুশ দিচ্ছি, ওয়েট, পুশ নেমড রিপ্লেসমেন্ট। push named কি বলছে? পুশ রিপ্লেসমেন্ট নেম, উল্টা পাশে, ঠিক আছে? পুশ রিপ্লেসমেন্ট নেম। এবার ঠিক আছে? দেখেন এবার আমি যে সেভ দিব, কোথা থেকে যাচ্ছি? পেজ 1 থেকে কোথায় যাচ্ছি? পেজ 2-তে, রাইট? পেজ 1 থেকে পেজ 2 আসি, পেজ 2। এখন আমি কি করব? ব্যাক করব। এই যে ব্যাক, ঠিক আছে? ব্যাক করব, কি দেখতে পাচ্ছি? হোম পেজ। মিডিলে কি কোন পেজ ছিল? পেজ 1 ছিল, রাইট? মিডিলে পেজ 1 ছিল। তাহলে কি হলো? এটা রিপ্লেস হয়ে গেল। রিপ্লেস হয়েছে কি দিয়ে? হোম পেজ দিয়ে। পেজ 1টা রিপ্লেস হয়ে গেছে হোম পেজ দিয়ে। মানে কি করছি আমরা যে স্ট্যাকটা দেখাইছিলাম, কি করছিলাম? স্ট্যাক, একটা স্ট্যাক দেখাইছি না? কি দিয়ে? লাস্ট ইন ফার্স্ট আউট। সো ওই স্ট্যাক থেকে পুশ নেম, আর যখন আমি ব্যাক করতেছি কি থেকে? পেজ 2 থেকে যখন ব্যাক করতেছি, তখন আমার কি করতেছে? পেজ 1 আর পেজ 2 দুইটাই পপ হয়ে যাচ্ছে স্ট্যাক থেকে। ডিরেক্ট কি দেখাচ্ছে? হোম পেজ দেখাচ্ছে। এখন যদি আমি নেক্সট পেজে যাইতে চাই,
আবার যাচ্ছে আমার পেজ 1-এ, আবার নেক্সট পেজে গেলাম, পেজ 2-তে যাচ্ছে, ব্যাক করব, ডিরেক্ট হোম পেজে যাচ্ছে। কারণ কি, পুশ রিপ্লেসমেন্ট নেম দেওয়া আছে, ওটা কি হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে ব্যাক করার সময়। তার মানে এরকম হবে যে আমি যখন ব্যাক করব তখন আমার ব্যাকের যে ইয়েটা থাকবে, কিটা, আমার পেজ 2-তে যে ব্যাকের অপশনটা থাকবে সেটাতে আমাদের ওই যেমন লগ ইন করলাম মনে করেন, ঠিক আছে, লগ ইন পেজ থেকে আমি একটা পেজে গেলাম লগ ইন করার পর, এবার আমি ব্যাক করতে যাচ্ছি, ওখানে থাকবো না, আমি ব্যাক করে আসবো, আমাকে কোথায় নিয়ে আসবে, আমাকে নিয়ে আসা উচিত হোম পেজে, কারণ আবার লগ ইন পেজে আসলে তো আমাকে আবার লগ ইন করতে হবে, অথবা কি হবে, লগ ইন পেজে সব ক্রেডেনশিয়াল সবাই দেখতে পাবে, ঠিক আছে, ব্যাক করলে কি হবে, ওই জায়গায় আবার চলে আসবে সেম জায়গায়, তো এটা করা যাবে না, এই জন্য আমরা ইউজ করবো কি, পুশ রিপ্লেসমেন্ট নেমড, ঠিক আছে। তাহলে কি হবে, ওই পেজটা আমার রিপ্লেস হয়ে যাবে। আরেকটা জিনিস শিখলাম, সেটা কি, পপ আনটিল। পপ আনটিল দিয়ে কি হয়, মানে আনটিল মানে কি, যতক্ষণ পর্যন্ত, তাই না, যে ও বলছে পপ আনটিল, ততক্ষণ পর্যন্ত পপ করুন যতক্ষণ পর্যন্ত না আমার হোম পেজ লগ ইন পেজটা আসতেছে। তো আমি কি করছি, এই যে লগ ইন পেজে যাব, লগ ইন পেজে যাই, নেক্সট পেজ, পেজ 2-তে আসছি, এই যে পেজ 2-তে আসছি, এবার বলছি গো টু লগ ইন পেজ, লগ ইন পেজ যতক্ষণ পর্যন্ত না লগ ইন পেজ আসবে ততক্ষণ পর্যন্ত কি করব, পপ করতে থাকবো। পপ মানে কি, পিছনে আগের পেজে যাওয়া, তো ওইটা আমি ডিরেক্ট করতে পারতেছি। এই দুইটা জিনিস হলো, এটা হলো পপ আনটিল, আর আরেকটা কি শিখলাম, পুশ রিপ্লেসমেন্ট। বুঝা গেছে? ওকে, করেন, এটা করেন, হয় কিনা চেক করেন, প্র্যাকটিস।